মালয়েশিয়ায় ডোরিয়ন বাগান থেকে কিছু ডোরিয়ন চুরি করার অপরাধে দুইজন বাঙালিকে কয়েকজন চীনা নাগরিক আটক করেছে বলতে ঘিরে ধরেছে। কারো হাতে চাকু, কারো হাতে হেলমেট, কারো হাতে লাঠি। এবং তারা বারবার জিজ্ঞাসা করছে, কতবার নিছোস তুই এই ফলগুলো এই বাগান থেকে, কতবার নিছোস? তার কারণটা হচ্ছে যে এই বাগান থেকে আগেও হয়তো অনেকবার ডোরিয়ন ফল চুরি হয়েছে এবং তারা মনে করছে এই চুরিগুলো এই দুই বাঙালি করেছে। তারা প্রচন্ড ক্ষিপ্ত, প্রচন্ড রাগান্বিত। মালয় ভাষায় তো বকাবকি করতেছেই, আর চীনা ভাষায় কি গালি দিছে ওরাই জানে। তো কথা হচ্ছে ভাই, এখানে যে ডোরিয়ন গুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম কত হবে? সর্বোচ্চ 50 টাকা থেকে 100 টাকা, 100 রিঙ্গিত। তো এই 100 রিঙ্গিত এই মানুষগুলার একদিনের ইনকাম। কিন্তু তারা যে মান ইজ্জত হারালো বা তাদের যেভাবে বসিয়ে রাখছে, এবং তারা কিন্তু যথেষ্ট বয়স্ক, এমন না 20 বছর, 20-22 বছরের কোনো ছেলে এই কাজ করেছে। তাদের দাড়ি আছে, দেখতেও একটা ম্যাচুরড বয়সের মানুষ। তারা যখন এই কাজটা করেছে, তাদেরকে কিভাবে হেয় প্রতিপন্ন করছে দেখুন। মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় যেখানে বসতি আছে, বাসাবাড়ি আছে বা বাগান আছে, অনেক ফল একদম ওপেন, আম গাছ, রামবুতান গাছ, ডোরিয়ন গাছ, নারকেল গাছ, ডাব গাছ, এগুলো ঝুলে থাকে ভাই। দেখলেই লোভ হবে যে নিয়ে একটা খাই। কিন্তু আপনি যখন নিবেন এবং এই গাছের মালিক বা লোকাল যদি এটাকে ভালোভাবে না নেয়, এরা কিন্তু প্রচন্ড রকমের বকাবকি, চিল্লাচিল্লি করে এবং বারবার থ্রেট দেয় যে পুলিশ ডাকবো, পুলিশ ডাকবো। তো এই কাজগুলো থেকে বিরত থাকবেন।